জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সেফ এক্সিট, সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, ৩ মাস দেশ চালাবে সেনাপ্রধান পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো ভারত থেকে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক ঘোষণা, শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি। এই বিষয়টি সামনে আনার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন, কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পিনাকি বলেন, আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব। আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে এই প্রশ্নগুলো পার্লামেন্টের প্রতিনিধির মাধ্যমে করতাম। এখন যেহেতু সেই সুযোগ নেই, পার্লামেন্ট দখল হয়ে গেছে ডাকাতদের হাতে, তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি। প্রথম আলো হেডলাইন করেছে, জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে, এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাগভাজন করতে পারে না। জেনেও শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য? কোনো রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয়? তাই যদি হয় তাহলে আমরা একটি বড় ধরনের বিপদে আছি। প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা, প্রেম বিতরণ করা, এর কাজ নাই। এবার ভারত প্রশ্নের জন্য শফিউদ্দিনকে একটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করতে চায়। আমাদের সেনা সদরে একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে, ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে। বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত এই সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে। এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুদসহ আমাদেরকে পরিশোধ করতে হবে। ইন্ডিয়ার কাজে লাগবে, ভারত আমাদেরকে ঋণ দিয়েছে, আমরা রাস্তা বানিয়ে দেব, তাতে যে রাস্তা ব্যবহার করবে আর সুদসহ আসল শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আর এই পরিদর্শনের নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর। পিনাকি বলেন, ভারত যখন বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে ডেকেছিল? তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না? তাহলে আমাদের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের প্রায় এবং তেল দেয় কেন? এই নোটিশে এক জায়গায় লেখা আছে, এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্টাডিজের আওতায়। পিনাকি বলেন, তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি? এর আগে হাসিনা বলেছিলেন, ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। কিছুদিন আগেও দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে 2 রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। পিনাকি ভট্টাচার্য বলেন, যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকেই এই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত বিষয় থেকে বিচ্যুত হয়ে গেছে। দেশ রক্ষা এখন আপনাদের গুরুত্বপূর্ণ না, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো। এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। তারা বিভিন্ন ধান্দার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। দেশ রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই। আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশে সিপাহী নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে। ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এই কারণে শান্তিরক্ষা মিশন আপনাদের জন্য দরকারি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রাখছে। পিনাকি ভট্টাচার্য বলেন, ভারত সমর্থিত একটি সামরিক ক্লু হতে চলেছে, কারণ ভারতের জন্য হাসিনা একটি লায়াবিলিটি হয়ে গেছে। তাকে হটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া। 111 আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনা হয়েছিল, আর ঠিক একই রকম আরেকটি হতে পারে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায় হয়ে গেছে, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজ থেকে সরিয়ে দিয়ে এরশাদ টাইপের একজন জেনারেলকে বসিয়ে তার অবস্থাকে আবার শক্তিশালী করবে। হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে, কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না। তার সবকিছু ভারতের সাথে বাধা। এমনকি তার মেয়ে দিল্লিতে হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার ওপরে কোনো ঝামেলা আসবে না। সে একটি সেফ এক্সিট চাইবে।
ভারতের নির্বাচিত জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তারা নিরাপত্তা নিশ্চিত করবে। হাসিনার মতো এরশাদ ও ভারতের সহযোগিতায় ক্ষমতায় ছিল, কিন্তু ভারত যখন দেখল এরশাদ টলমল, তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল। হাসিনাকে সিগন্যাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও। ভারত ভেবেছিল 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত দুর্বল হয়ে পড়বে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলেও বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকে ভোট দিয়ে ভারতীয় নকশাকে পরাজিত করেছিল। এখন ইন্ডিয়া জানে বাংলাদেশ যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। কিন্তু এটি ভারত পছন্দ করবে না। সেজন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক, যাতে জনগণ এভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক ভাইদের ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের ওপর তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে চাচ্ছে। এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এরশাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয়, সেজন্য আজকের ভিডিওটি। আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালেদ মোশাররফের মতো হবে। নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাস। এরই জেরে বিক্ষোভ মিছিল বের হলো। হল থেকে বের হয়েছেন ছাত্রীরাও। শিক্ষার্থীরা স্লোগান তুলেছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ হয়েছে। মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা এই তথ্য জানান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার এবং চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে ঢাকা সহ 10টি সাংগঠনিক বিভাগের সমাবেশ এবং জাতীয় সংলাপ করার প্রস্তাব দিয়েছেন বিএনপির নেতারা। ভারতের সঙ্গে সমঝোতা অনুযায়ী বাংলাদেশের যে অঞ্চলের ওপর দিয়ে ট্রেন চলার কথা, যেসব স্থানে বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দেওয়ারও প্রস্তাব দেন তারা। পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়েও কর্মসূচি হাতে নিতে বলা হয়। এসব ইস্যুতে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ, রোড মার্চ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তাব দেওয়া হয়। চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহেই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু, সীমান্ত হত্যা, গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে।